আমার দেশে এই সংবিধানের কতবার সংশোধন হলো, এটা চলবে না। কেউ বাবারটা চায়, কেউ স্বামীরটা চায়। আসতে কয় ঠিক কিনা বলেন? কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত। কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা এখন কোন দিকে যাই? সম্মানিত ভাইয়েরা, 5 আগস্টের পর ঢাকার বেশ কিছু ভাস্কর্য, মূর্তি তো কয় না, মূর্তি বললে তো একটু গন্ধ গন্ধ হয়, কি কয়? ভাস্কর্য। ভাস্কর্য যার নাম, মূর্তিও যে লাউ সেই কদু, একই জিনিস। লাউ আর কদুর মধ্যে তো মাল ফারুক বাইনাল লাউ আর কদু, একই। তো সেই ভাস্কর্যগুলো যখন, মুরালগুলো যখন ভাঙতেছে, ঠিক সেই সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি আমার দেশের, যিনি এখন প্রধান উপদেষ্টা হয়েছেন, এজ এ ম্যান, তার বক্তৃতা, তার বচনভঙ্গি, তার কথাবার্তার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে। সম্মানিত ভাইয়েরা, ওনাকে প্রশ্ন করা হলো যে এই মূর্তিগুলো ভাঙ্গা হচ্ছে, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? উনি বললেন, এই প্রশ্ন আমাকে করছেন কেন? যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার মেয়েকে প্রশ্ন করেন। এই সমস্ত কাজের জন্য সম্পূর্ণ দায়ী ওনাকে করেন, আমাকে প্রশ্ন করছেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন মূর্তি যদি ইসলাম জায়েজ করত, আমি চূড়ান্ত কথা বলছি, আমার ভিতরে একটু, আমি ওই বেফাস কথা বলতে পারি না, স্ট্রেট ফরওয়ার্ড একটু কথা বলার চেষ্টা করি। আমাকে যারা ফলো করেছেন, ফলো করেন, তারা জিনিসগুলো বুঝতে পারেন। কোন মূর্তির পক্ষে, ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর তো অন্তত একটা মূর্তি তো থাকতো। আমার নবীর কোন ছবি আছে কোথাও? অথচ আমার নবীর আগের মানুষের ছবি এখনো আছে না? আছে। আমার নবীর একটা ছবি কেউ দেখাতে পারবেন না, একটা মূর্তি কেউ দেখাতে পারবেন না। কোন কবরে জন্মদিন অথবা মৃত্যু দিবস পালন করার জন্য পুষ্পস্তবক নিয়ে কবরবাসীর সামনে গিয়ে, কবরের উপরে গিয়ে পুষ্পস্তবক, ফুল দেওয়া, তারপরে সেখানে নীরবতা পালন করা, এই জাতীয় সিস্টেম যদি ইসলামে থাকতো, পৃথিবীর সব ফুল গিয়ে জমা হতো আগে নবীর কবরে। আছে? আসতে বলবেন না আছে? এই সমস্ত শিরকের কাজগুলো আমার দেশে আছে না নাই? 21শে ফেব্রুয়ারি জুতা পায়ে না খালি পায়ে? খালি পায়ে। শুনুন, একটা কথা বলি, আল্লাহ সব মাফ করবেন, কিন্তু এই সমস্ত আকাম কুকাম মাফ করবেন না। এগুলো হচ্ছে আকাম, এগুলো শিরকের কাজ, জঘন্য কাজ। এই সমস্ত কথাগুলো কোনোদিন আমি না বলে থাকিনি, বলেছি, জেলও খাটছি। পুলিশ যে কতবার ধরছে আমার এই হিসাব নাই, ধরে আবার ছাড়ে, আবার ভিতরেও ঢুকায়। এই করে জীবনের 16টা বছর পার করেছি। বাড়ি থেকে বের হয়েছি, বলেছি ফিরবো কিনা জানি না। মাহফিল শেষে সাদা মাইক্রোবাসে সাদা পোশাকের পুলিশ, শোনেন নাই কথাগুলো? শোনেন নাই? ধরে নিয়ে চলে গেছে। আয়না ঘর বানিয়েছিল তারা, গুম খুন এগুলো করেছে তারা। এখন তো মিডিয়া সবকিছু বলে দিচ্ছে। এই মিডিয়াগুলো 16 বছর তারা আর সাজিমে ছিল, এখন সব বলতেছে। এরা যে কই ছিল আল্লাহ জানে। এদের সাংবাদিকতা বাদ দিয়া কিষান খেটে খাওয়া ভালো। যা করেছে সব জানার পরেও তারা সত্যকে গোপন করেছে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যারা সত্যকে আড়াল করে, সত্যকে আড়াল করে। এখন ঠেলার নাম বাবাজি, এখন ঠিকই কয়।
কথা আছে আস্তে আস্তে আমাকে শুনতে, আমাকে বলতে দেবেন তো নাকি? বলতে দাও মানে আপনাকে থাকতে হবে। বলতে দিয়ে যদি দৌড় মারেন তাহলে তো হবে না। আমরা সবাই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সাংবাদিকতার দাম ইসলামে আছে না নাই? কিন্তু সেই সংবাদ দিতে হবে নাবা বিনাবা ইন ফাসিকিন, ফাসিকদের মতো সংবাদ দেওয়া যাবে না। সঠিক সংবাদদাতা হতে হবে। আমার নবীজির সাংবাদিক ছিল, গোয়েন্দা সংস্থা ছিল। আমার নবীজির সাংবাদিক ছিলেন হলো সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় একজন সাংবাদিক তিনি ছিলেন। আল্লাহু আকবার বলুন। এরকম চোর সাংবাদিক না। সম্মানিত ভাইয়েরা, তাহলে 5 আগস্টের পরে আমরা একটা নতুন পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিজয় কি হয়েছে আমাদের? আসতে পারে। আসল বিজয় কি হয়েছে? সাইকেল রাখলে সাইকেল থাকে, মোবাইল থুয়ে গেলে মোবাইল থাকে? থাকে না। এই যে বসে আছেন, মনে মনে হয়তো দূর দূর অনেকে চিন্তা করছে সাইকেল তো থুয়ে আসলাম, থাকবে তো। এই যে একটা চিন্তা, এই চিন্তা দূর হয়ে যাবে যদি সেই জনপদে কোরআনের আইন যদি চালু হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, এমন একটা সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত, যেমন করে আমরা বলি সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত, আরবিতে একটা সীমান্তবর্তী এরিয়া ছিল। সানা থেকে হাজরামাউত পর্যন্ত এমন একটা সময় আসবে যে সময় নিকষ কালো ঘন অন্ধকার রাত্রিতে কোন সুন্দরী নারী একাকিনী নিঃসঙ্গিনী রাত্রি ভ্রমণ করবে, একাকিনী, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, একমাত্র কার ভয় নয়, কার ভয়ে? আমার নবীজির সময় সেই শাসন জারি হয়েছিল, কোরআনটা চালু হওয়ার কারণে সেই পরিবেশটা সৃষ্টি হয়েছিল। আজও যদি কোরআন কোন জনপদে চালু হয়ে যায়, আমার আল্লাহর ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের রহমতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আমার বন্ধুগণ, বিশ্বে মোটামুটি এখন 2 শতাধিক রাষ্ট্র আছে। 2 শতাধিক রাষ্ট্রের ভিতরে 56টা হলো মুসলিম রাষ্ট্র। এই 56টি মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি বলা হয় কোরআন দিয়ে চলছে কয়টা দেশ, এমন দেশের সংখ্যা বেশি না কম? না একেবারেই কম। এই যে কয়েকদিন আগে হলো একটা, সারা জীবনে আমেরিকা সন্ত্রাসী বলেছে, জঙ্গি বলে তালেবানকে চিহ্নিত করেছে বারবার। সেই তালেবানরা কোরআন দিয়ে সমাজ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। মাত্র কয়েকটা বছর, 2 বছর 1.5 বছর চলতেছে, তাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, তাদের টাকার মানটা কমেছে না বেড়েছে? বেড়েছে। ওদের পক্ষে কথা বললে পরে আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে জঙ্গি। মানে তারা প্রমাণ করতে চায় ইসলাম মানে হলো জঙ্গিবাদ, ইসলাম যারা মানবে তারা হলো জঙ্গি। এই সমস্ত মিথ্যা অপপ্রচার গুলো চালানোর জন্য আমার দেশেও কিছু দালাল আছে না নাই? এগুলোকে ফেস করতে হবে, শত্রুগুলোকে চিহ্নিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা চান্স দিয়েছেন, একটা সুন্দর সময় আমরা পেয়েছি। আর মাহফিল করতে কমিটির কোনো টেনশন নাই। টেনশন আছে? দেখেন মুরব্বী কি হাসিটা মারছে এখন, দেখেন কোনো টেনশন নাই। কি যে পেরেশানি জানেন? মাহফিল কমিটির যে মূল ব্যক্তি, সে যে কত বড় আসামি ছিল 16 বছর, থানায় গিয়ে সামনে দাঁড়ায় থাকতে হতো। পুলিশ বলতো মাহফিল করে লাভ কি, বিড়ি খাইয়া লাভ কি? সম্মানিত ভাইয়েরা, থানা মানেই ছিল হলো একটা আতঙ্কের জায়গা, ঠিক কিনা? মামলা রেডি থাকতো, অজ্ঞাত। কি বলেন তো, কি শেষে কি? অজ্ঞাত। এখন আসামি পূরণ করতে হবে, আসামির একটা কোঠা আছে যে থানায়
এতগুলো অত্যন্ত সম্ভাবনাময় একটা দেশ। এই জন্য বলবো আমি, পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া, থানা ছাড়া 10টা দিন এদেশের জনগণ এই দেশ চালিয়েছে। চালায়নি? চালাইছে না? চালাইছে। এটা একটা কল্পনাতীত একটা বিষয়। আমেরিকা সম্ভব না। সোর, এই যে সোর একটা আছে আমাদের পার্শ্ববর্তী দেশ, সম্ভব না। আমার দেশের মানুষের ভিতরে কিছু গুণ আছে, শুধুমাত্র সব ভালো ছিল, শুধু একটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, একটাই সংকট, সবচেয়ে বড় সংকট। সে সংকট হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট। মুসলমান আমরা এমন নেতা পেয়েছিলাম এই 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের দেশে ফেরাউন ছিল কত বছর? সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর চলবে, হুজুর না, চালিয়ে যান। আপনাদের ভাষা কত সুন্দর। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাষাগুলো একদম গটগট করে বলেন। সব ভাষা একদম স্বচ্ছ, পরিষ্কার, বোঝা যায়। নোয়াখালীর ভাষা আরো বোঝা যায়, একটু প্যাঁচ আছে, তাও তাদের ভাষাও সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। সব মা কি খারাপ ভাষা শিখায়? মায়ের ভাষা বলতে সব ভালো। বলি আলহামদুলিল্লাহ। কোন মায়ের ভাষাই খারাপ নয়। এই 16 বছর যে নেতৃত্ব আমরা পেয়েছি, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এক নেতা পালানোর জন্য দাড়ি কাটলো, মাথার চুল সাদা চুল কালো বানায় ফেলল। দরবেশ। এই দরবেশটার নাম দিয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তাকে ধন্যবাদ এত সুন্দর নাম আবিষ্কার করার জন্য। এই আন্দালিব রহমান পার্থ তার নামটা দরবেশ দিয়েছিল। বাস, আসলে দরবেশই। এত সুন্দর চেহারা, মাথার চুল আর দাড়ি দেখে মনে হয় আসমান থেকে কেবলই জিবরাইল নামলো। এত সুন্দর চেহারা। হাজার হাজার কোটি টাকার মালিক, শীর্ষস্থানীয় ধনী, পালানোর রাস্তা পাচ্ছে না। নৌকায় চললো, নৌকা আর ভেড়ে না, কুল কিনারা খুঁজে পায় না, কোস্ট গার্ড ধরে ফেলল। সাথে ছিল আরেক বন্ধু আইনমন্ত্রী, তাকে ধরে নিয়ে আসতেছে, টের পায় নাই যে আরেকজন আছে এই জায়গায়। আইনমন্ত্রী এখন নিচেই বলে, আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। দরবেশ বসে আছে। জালেমের বন্ধু জালেম হয় না, কিন্তু ইমানদারের বন্ধু ইমানদার হয়। কিন্তু ওই জায়গায় কোন ইমানদার যদি দেখে আমার ইমানদার ভাইটা বিপদে পড়বে না, আমার বিপদ হয়ে যাক, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার ইমানদার বন্ধু বেঁচে থাক। আমার বন্ধুগণ, এমন নেতৃত্ব আমরা চাবো না। এমন নেতৃত্ব চাবো যে নেতৃত্বের ভিতরে ওমর ফারুকের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদনা আবু বকরের ফ্লেভার পাওয়া যাবে, সাইয়েদনা উসমানের ফ্লেভার পাওয়া যাবে। ওমর ফারুকের ব্যাপারে শ্রী মহাত্মা গান্ধীর মতো একজন হিন্দু ভদ্রলোক তিনি বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের খলিফা ওমরের মতো একজন শাসক বর্তমান দুনিয়াতে দরকার। আমাদের মডেল তো ওমর, আমাদের মডেল তো আবু বকর, আমাদের মডেল তো উসমান, আমাদের মডেল তো আলী। এই সমস্ত সাহাবীরা যদি আমাদের মডেল আমরা মনে করতাম, দেশের চিত্রটাই পাল্টে যেত। সাইয়েদনা ওমর ছিলেন 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আবার মসজিদে নববীর তিনি খতিব ছিলেন, তিনি ইমাম ছিলেন। যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদেরও ইমাম। এমন চিত্র আমার দেশে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? ইসলাম তেমন চিত্রই চিত্রায়িত করতে বলে। যে হবে মসজিদের নেতা, সে হবে সমাজের নেতা, সে হবে রাষ্ট্রের নেতা। আজকে যদি বাইতুল মুকাররমের ইমাম, যদি খতিব, যদি বেতনভুক্ত না হয়ে যদি বঙ্গভবনের বাসিন্দা যদি বাইতুল মুকাররম চালাতো,
আজকে খতিবকে পালায় থাকা লাগতো না। খতিব পালাইছিল জানেন আপনারা? এমন খতিব নাই, মানে নিখোঁজ সংবাদ, খতিব নাই। 2 সপ্তাহ পরে সাঙ্গপাঙ্গ নিয়ে আবার মসজিদ দখলের চেষ্টায় আসছে। জুতার বৃষ্টি, এমন জুতার ঢিল মারা হলো, এত জুতা নিক্ষেপ করা হলো যে জুতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। পরে সাংবাদিক ব্রিফিং করে খতিব বলতেছে, অল্পের জন্য রক্ষা পেয়েছি, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। এই হচ্ছে অবস্থা।